শ্রদ্ধেয় সম্মানিত দর্শক, আপনারা দেখছেন আমি ইলিয়াস আহমদ বুরাকের আওয়াজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বিশেষ একটা পরামর্শ এবং সতর্কবার্তা হিসেবে আমি বলতে চাই। প্রথমত আমি জানাই আগামীকাল ঈদ উল আজহার শুভেচ্ছা সবাইকে জানাই। সবার প্রতি ঈদ উল আজহার আনন্দ উপভোগটা যেন করতে পারি আমরা সবাই। কিন্তু আক্ষেপের বিষয় হলো সব জায়গায় কোরবানি হবে, সব জায়গায় আনন্দ উল্লাস হবে, কিন্তু ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ঈদ উল ফিতরের নামাজেও সুসারে নামাজ পড়তে পারেননি, তারা আনন্দ উল্লাস করতে পারেননি। অতএব আজকে ঈদ উল আজহার নামাজ চলছে নিশ্চয় প্যালেস্টাইনে, সেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় কুরবানি বা দিবে কি করে, নামাজ কি পড়তে পারছে সেটা নিয়ে আমি চিন্তিত। ধিক্কার জানাই বিশ্ব মানবাধিকার সংস্থাকে, আমি ধিক্কার জানাই রাষ্ট্রসংঘকে, ধিক্কার জানাই বিশ্ব শান্তিকামী নেতাদেরকে যারা শান্তির বার্তা নিয়ে সারা বিশ্বে বেড়ায়। আজকে তাদের কাছে এসব তারা মুখোশ পরে বসে আছে, কালো চশমা পরে আছে। এই যুদ্ধবিরতি তারা যে একটা সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করেছে, সেটাকে যেন পূর্ণ যুদ্ধবিরতি হয়, পার্লামেন্টলি সিজফায়ার। সবাই এর দাবি তুলুন। আপনারা আন্তর্জাতিক মিডিয়া যে CNN আছে, ফক্স নিউজ আছে আমেরিকার, ব্রিটেন ভিত্তিক BBC আছে, কাতার ভিত্তিক আল জাজিরা আছে, এগুলাই আপনারা সার্চ করে আপনারা কমেন্টের মাধ্যমে প্রতিবাদ করুন। সার্চ করে এই আল জাজিরা টিভি চ্যানেল, তুরস্কের TRT ওয়ার্ল্ড, আনাদুলু এজেন্সি, এই সব চ্যানেলে আপনারা সার্চ করে ভিডিও দেখুন, নিউজ শুনুন এবং আপনারা প্রতিবাদ করুন কমেন্টের মাধ্যমে। এমনভাবে প্রতিবাদ করুন যাতে আরব বিশ্বের কাপুরুষ রাষ্ট্রনেতাদের কানে একটু গজিয়ে দিন, ওদের যেন ঘুমটা ছাড়ে, ওরা দেখতে পায়, চোখের জালটা যেন খাটে আপনাদের প্রতিবাদের কারণে কমেন্টের মাধ্যমে। আজকের দিন সারা বিশ্বে, যদিও আরব বিশ্বে খুশির দিন, কিন্তু প্যালেস্টাইনে কোনো খুশি নেই। ফিলিস্তিনের বাচ্চাদের চোখে শুধু কান্নার জল আর রক্ত আর রক্ত, খাবারই নেই। সেজন্য আমি বিশ্বর শান্তিকামী নেতাদেরকে আমি ধিক্কার জানাই। আজকে 8 মাস ধরে আপনারা বৈঠকের পর বৈঠক করতেছেন, OIC সংগঠন হোক, রাষ্ট্রসংঘ হোক, সবাইকে ধিক্কার জানাই। আপনাদের ব্যর্থতার কারণ কি? যদি আপনারা কোনো কঠিন পদক্ষেপ নিতে ব্যর্থ হন, তাহলে রাষ্ট্রসংঘকে ভেঙে দিন, বন্ধ করে দিন। কি প্রয়োজনের আন্তর্জাতিক আদালতের রায়কে ধামাচাপা দেওয়ার জন্য আমেরিকা যে ষড়যন্ত্র করতেছে, সেজন্য এই আন্তর্জাতিক আদালত যদি কোনো কার্যকরী পদক্ষেপ নিতে না পারে, তাহলে এই আন্তর্জাতিক আদালত দিয়ে আর কী হবে? বন্ধ করে দিন সেই আন্তর্জাতিক আদালতকে। দ্বিতীয়ত আমার একটি কথা দাবি হলো আপনাদের কাছে একটা পরামর্শ হিসাবে, আগামীকাল আমাদের ভারত উপমহাদেশে বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষ, শ্রীলঙ্কা, মায়ানমার, এইসব দেশে ঈদ উল আজহার নামাজ আদায় করা হবে। কালকে ঈদ উল আজহা, পবিত্র ঈদের দিন। আজ তো পবিত্র হজের দিন। আপনারা সবাই দোয়া করবেন যেন সারা বিশ্বে শান্তি বর্ষিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তি সমৃদ্ধি বজায় রাখার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। তৃতীয়ত সবার প্রতি আমার অনুরোধ, কালকে যে কুরবানি দেওয়ার পর, পশু কুরবানির পর যে পশুর নাড়িবড়ি এবং চামড়া যা অবশিষ্ট থাকবে আমরা ফেলে দেই, সেগুলি যেন আমরা নদীতে ছেড়ে না দেই, নদীতে যেন ভাসিয়ে না দেই। আমরা সব যেন মাটিতে গর্ত করে পুঁতে রাখলে কি হবে? সমাজে দুর্গন্ধ ছড়াবে না, সমাজের আবহাওয়া পরিবেশটা দূষিত হবে না। অতএব নদীতে ছেড়ে নদীর জলটা নষ্ট করবেন না। অন্য ধর্মাবলম্বীদেরকে কোনো কষ্ট যাতে না হয়, এর থেকে যেন কোনো হিংসার সৃষ্টি না হয়, সেজন্য সবার প্রতি আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা লক্ষ্য রাখবেন, নিজের ধর্ম নিজের কাছেই ভালো, অন্যের ধর্ম অন্যের কাছে ভালো। তাই নিজের ধর্ম পালন করতে গিয়ে অন্যকে কষ্ট দেওয়ার কোনো কারণই নেই। আর অন্য যদি এসে একটা আছে না, কাতুকুতু দিতে থাকে,
একটা ঝগড়ার মানে শ্রোতা তুকায়, তাহলে তাকে আপনারা কি করবেন, পুলিশ প্রশাসনের হাওলা করে দেবেন। কোনো ঝগড়া ফসাদ করবেন না, দেশে যেন শান্তি সম্প্রীতি রক্ষা হয়ে অক্ষুণ্ণ থাকে সেজন্য সবাই দোয়া করবেন। আর বিশেষ করে সারা বিশ্বে যে অস্থিরতা, রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি, সেই পরিস্থিতি যেন শান্ত হয়। সবাই ঈদুল আজহার দিন আপনারা ঈদের নামাজ শেষ করে বিশেষ করে প্যালেস্তাইনের জন্য আপনারা দোয়া করবেন। আর প্যালেস্তাইনের মতো আর কারও যেন এমন অবস্থা না হয় সেই দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফি চাইবেন। আর আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আর আপনারা এই বরাকের আওয়াজ ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন, আরও যেন আমি বেশি বেশি করে প্রতিবাদ করার সুযোগ পাই। ধন্যবাদ।